মানে সেদিন আমি পড়াতে গেলাম একটা বাচ্চাকে, ভাবলাম যে প্রথম দিন এবিসিডি থেকেই শুরু করি। ওকে বললাম বলো তো ডাবলু, ও বলে টাকলু। এমন কে ডাকলু? তুমি ডাকলু, ভাবা যায়। আজকের ভিডিও টপিক হচ্ছে প্রাইভেট টিউশন। যারা আমার মতো স্টুডেন্ট পড়াও তারা জানো, 4-5 বছরের বাচ্চাদেরকে যারা পড়াও তারা হয়তো জানো যে পড়াটা কতটা ডিফিকাল্ট। তাদের বলবে বলো তো স্যাটারডে, তারা বলবে বলে আসাতে। এরকম করলে কি করে হবে? এখনকার দিনে মায়েরা বাচ্চা পড়তে না চাইলে চকলেট, ললিপপ এইসব দিয়ে পড়তে বসায় যে না বাচ্চা পড়ুক। কিন্তু তারা চকলেট ললিপপের সাথে একটা জিনিস দিতে ভুলে যায়, যেটা আমাদের সময় দিত, উধুম কেলানি। এই একটা জিনিস দেওয়া হয় না জন্য বাচ্চা কাচ্চা এরকম জাস্ট চকলেট দিবে, ললিপপ দিবে। চকলেট ললিপপ যতক্ষণ আছে ততক্ষণ পড়বে, চকলেট শেষ, ললিপপ শেষ, পড়াও শেষ। বল আজকের দিনের মারা জাস্ট একটা জিনিস দিতে ভুলে যায়, সেটা হলো কেলানি। সেটা যদি ঠিক টাইম মতো দেওয়া যায় তাহলে সব ঠিক হয়ে যাবে। আর বলে প্রাইভেট টিউশন, মাস্টারকে বলে যে তুমি মন খুলে মারবা, কোনো সমস্যা নেই, হ্যান ত্যান। একদিন তো আমি এমন মার দিছি, পরে আমি নিজেই বিপদে আছি যে কিছু হয়ে আবার গেল না, আর মারতেও ভয় লাগে। কিন্তু হ্যাঁ, আজকের দিনের বাচ্চা হয় একদম মাল্টি ট্যালেন্টেড। কেননা আমি যেদিন প্রাইভেট পড়াতে যাই, গিয়ে পাই বই খোলার আগে স্টুডেন্টের ফার্স্ট প্রশ্ন, আঙ্কেল কালকে আসবা? কারণ আমি যে কালকে যদি বলি হ্যাঁ আসবো, তাহলে তোর মনটা ওখানেই খারাপ হয়ে যায়। আর যদি বলে আসবো না, তাহলে যে কী আনন্দ হয় সেটা ওই জানে। কিন্তু হ্যাঁ, আজকের দিনের বাচ্চারা পড়াশোনায় যাই হোক, তারা মোবাইল চালাতে এক্সপার্ট। তাদের মধ্যে মোবাইল কেউ চালাতে পারে। কারণ বাচ্চাদেরকে যদি বলা হয় দিনে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা রিলস দেখতে, তারা দেখবে। কারণ আমি সেদিন পড়াতে গিয়ে দেখি বাবার বেটা একসাথে রিলস দেখছে মোবাইলে। আমি বললাম কী রে, কী করিস? বলে আঙ্কেল রিলস দেখি, আসো তুমিও একসাথে রিলস দেখি। আমি বলে পড়া? বলে পড়বো না, কালকে আসবো। এটা কোনো কথা? 4-5 বছরের বাচ্চা, তার থেকে এটা মানা যায় না। বাচ্চা যখন পড়তে চায় না তখন মা ললিপপ, চকলেট, বিস্কুট এইসব দেয়। আর আমাদেরকে দেখে না কেন? আমাদেরকেও কিছু দাও, আমরা কি আছি না? আমাদের তো কিছু দেওয়া উচিত, আর আমরাও থাকি। সে আলাদা ব্যাপার, তুমি বিরিয়ানি, পোলাও এইসব দিলে সে আলাদা ব্যাপার, চকলেট নাই দিলে সেটা বড় কথা না, কিন্তু দাও। একটা হাসির মজার ঘটনা বলি। মোটামুটি আমি 1 থেকে 1.5 ঘন্টা পরে একদিন আমি পড়াতে গেলাম। কিন্তু ঢোকার সময় আমি বুঝতে পারলাম যে আজকে হয়তো ফ্রাইড রাইস, মাংস এসব হচ্ছে বাড়িতে। আমি কি করলাম, 1.5 ঘন্টার জায়গায় 2 ঘন্টা পড়ালাম। ভাবলাম যদি চিকেন দেয়, 2 ঘন্টার জায়গায় আরও আধা ঘন্টা পড়ালাম, 2.5 ঘন্টা হয়ে গেলো, এবং তাও দিল না। পরে ভাবলাম এটা কীরকম অসভ্যতা যে আপনি দেখছেন যে আমি 1.5 ঘন্টার জায়গায় 2 ঘন্টা 2.5 ঘন্টা পড়ালাম, নিশ্চয়ই ফ্রাইড রাইস বিরিয়ানি খাওয়ার জন্য। পরে ভাবলাম হয়তো ওদেরই শর্ট হবে, হয়েছে, ওই জন্য দিল না। বাচ্চার মারা, বেসিক্যালি বাচ্চার মারা পড়ানোর আগেই বলে দেয় ভালো করে পড়াবি ভাই, আমার ছেলেকে এটা বানাবো, আমার ছেলেকে ওইটা বানাবো। কিন্তু হ্যাঁ, 7 দিন 8 দিন পড়ানোর পর আমার মন থেকে একটাই প্রশ্ন আছে যে দিদি, তোমার ছেলে যে হিসাবে বই পড়ে তাতে তো ডাক্তার কেন? উনি এমবিবিএস হবে, মা বাবার বেকার সন্তান। আর দেখবে প্রত্যেকটা প্রাইভেট টিউশনকে যখন ধরবে তখন বলবে যে ভাই কত টাকা করে দিব মাসে, বা কত করে দিব। তখন আমরা ধরো বাড়ির পাশে, ওই জন্য বেশি বলতেও পারি না, দিও দিও, যেটা দিও তুমি একটা দিও, হ্যান ত্যান। আর যেটা দেয় সেটা এক্সপেক্ট করা যায় না। কারণ এখন মনে হয় যে আমরা নিজেরা বই পড়ছি, যে যতটা কষ্ট হয়েছে তার থেকেও বেশি কষ্ট পড়ানি। ছোটোবেলা ভুল বশত হুদাই মাস্টারদের গালাগালি করতাম, এখনও করি। তো বন্ধুরা, তোমাদের সাথে কি এরকম হয়? আর যদি হয় তাহলে কমেন্টে আমাকে জানাবে।